আজকের পর্বে আমরা পড়ব আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্ণয় করার জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল দুই প্রকার। এখানে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্ণয়, অর্থাৎ এটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্ণয় করার জন্য যেটা ব্যবহার হয় ওইটাই আর্টিকেল ব্যবহৃত হয়। আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলটা কি? ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট এ এবং এন ব্যবহার করে এটি বোঝানো হয়। সাধারণত যে সকল ওয়ার্ডের শুরু কনসোনেন্ট দিয়ে তার আগে এ বসে এবং যে ওয়ার্ডের শুরু ভাওয়েল দিয়ে তার আগে এন বসে, যেমন এ কাউ, এন আপেল। এখানে কাউয়ের আগে এ বসছে, অ্যাপেলের আগে এন বসছে। আর ব্যতিক্রম কনসোনেন্ট দ্বারা শুরু হলেও যদি তার উচ্চারণ নীরব থাকে তার আগে এন বসে, যেমন অ্যান আওয়ার। আবার ভাওয়েল দিয়ে শব্দ শুরু হলেও উচ্চারণ যদি ইউ বা ওয়াইয়ের মতো হয় তার আগে এ বসে, যেমন এ 1 টাকা নোট, এ ইউনিভার্সিটি। আর 2 নম্বর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এটা অর্থ নির্দিষ্ট। এটি প্রকাশ করার জন্য দা ব্যবহার করা হয়। নির্দিষ্ট কিছু প্রকাশ করতে হলে তার ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। বাংলা শব্দের ক্ষেত্রে বা শেষে টি, টা, খানা, টুকু ইত্যাদি থাকলে নির্দিষ্ট কোনো কিছু বোঝায়, তাই দা ব্যবহার করতে হয়। এ জাতীয় সবাইকে বোঝানোর জন্যও দা ব্যবহার করা হয়। এক জাতীয় সবাইকে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়, যেমন দ্য বুক, বইটি, দ্য পেন, কলমটি। এখানে যেমন টি বা টাকাটা বা ইত্যাদি বোঝানো থাকলে এখানে দ্য বুক অর্থাৎ বইটি এখানে নির্দিষ্ট করা বোঝানো হয়েছে বলে এখানে দা বসেছে। দ্য পেন, এখানে পেনটা নির্দিষ্ট করা বুঝিয়েছে যার জন্য এর আগে দা বসেছে। তো আমরা আর্টিকেলের প্রকারভেদ বা আর্টিকেল কি এ সম্পর্কে জানলাম।